أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যাবতীয় প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাসে, হারাম মাসে, আল্লাহ পাক সম্মানিত মাসে আমাদেরকে, জিলকদ মাসে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে এনেছেন, জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমরা আমাদের ধারাবাহিক যে এলেম শিক্ষার চলছিল সেটা হচ্ছে আমরা ফরজে কিফায়া, ফরজের অধ্যায় আমরা শেষ করেছি। অর্থাৎ ফরজ এর প্রকার, ফরজের সংজ্ঞা এবং ফরজ কত প্রকার, এগুলো আমরা সমাপ্ত করেছি, আলহামদুলিল্লাহ শিখেছি। আজকে ইনশাআল্লাহ আমরা ওয়াজিব এবং সুন্নত শিখব। আজকে আমরা ওয়াজিব এবং সুন্নত শিখব। ওয়াজিব কাকে বলে, সুন্নত কাকে বলা হয়, এটা আমরা ইনশাআল্লাহ আজকে শিখব। তো ওয়াজিব অর্থ হলো আবশ্যকীয়তা, আবশ্যকীয়তা শাব্দিক অর্থ। তো ওয়াজিব পরিভাষায় ওয়াজিব বলা হয়, শরীয়তের পরিভাষায় ওয়াজিব বলা হয় এমন কাজকে, ওই কাজকে যা করা অত্যাবশ্যকীয় কর্তব্য, যা করা আবশ্যকীয় কর্তব্য, যেটা করতেই হবে, ফরজের মতো, ফরজের কাছাকাছি। ওয়াজিব এমন কাজকে বলা হয়, এমন বিষয়কে বলা হয় যেটা করা আবশ্যকীয় কর্তব্য, ওয়াজিব। যেটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, না করার কোনো সুযোগ নেই, পরিত্যাগ করার কোনো সুযোগ নেই, কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই, এটা আদায় করতেই হবে। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, তাহলে সে ফাসেক হবে এবং গুনাহগার হবে। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি ওয়াজিব ছেড়ে দেয়, ওয়াজিব, তাহলে সে ফাসেক হবে এবং গুনাহগার হবে এবং আখিরাতে সে শাস্তির উপযুক্ত হবে। ওয়াজিব ছেড়ে দিলে আখিরাতে সে শাস্তির উপযুক্ত হবে, সে শাস্তি পাবে, শাস্তির যোগ্য হয়ে যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন আখিরাতে, যদি সেটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় এবং তওবা না করে, তাহলে আখিরাতে সে শাস্তি পাবে। আর যদি কেউ অস্বীকার করে যে আমি ওয়াজিব মানি না, একটা হলো আমি ওয়াজিব ইচ্ছাকৃতভাবে করলাম না, তাহলে সে ফাসেক হবে এবং গুনাহগার হবে, কবিরা গুনাহগার হবে, আখিরাতে শাস্তি পাবে। আর কেউ যদি বলে যে আমি ওয়াজিব মানি না, আমি ওয়াজিবের যে চ্যাপ্টার, ওয়াজিবের যে অধ্যায় রয়েছে, ওয়াজিবের যে বিষয় রয়েছে, সেটা আমি স্বীকারই করি না, তাহলে অস্বীকারী ব্যক্তি, ওয়াজিব অস্বীকারী ব্যক্তি কাফের না হলেও, কাফের হবে না, তবে সে ঘোরতর ফাসেক হয়ে যাবে, একদম কুফরির কাছাকাছি, কাফেরের কাছাকাছি সে পৌঁছে যাবে, কাফেরের দ্বার প্রান্তে, কুফরির দ্বার প্রান্তে পৌঁছে যাবে এবং সে ঘোরতর ফাসেক হবে, ওয়াজিব অস্বীকারী ব্যক্তি। উদাহরণস্বরূপ আমরা 3টা উদাহরণ দিই, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে, সংজ্ঞাটা বুঝে আসবে। যেমন বেতের সালাত, বেতের নামাজ আদায় করা এটা ওয়াজিব, বেতের নামাজ, বেতের সালাত আদায় করা এটা ওয়াজিব। অতএব কোনো ব্যক্তি যদি বেতের সালাত ইচ্ছাকৃতভাবে আদায় না করে, তাহলে সে কি হবে, ফাসেক হয়ে যাবে, গুনাহগার হবে, আখিরাতে শাস্তি পাবে। আর যদি ওয়াজিব স্বীকারই করে না, বেতের নামাজ, সালাত এটা সে মানেই না, স্বীকারই করে না, ইসলামে বেতের নামাজ নেই, তাহলে সে ফাসেক, ঘোরতর ফাসেক হয়ে যাবে, একদম কুফরির কাছাকাছি সে পৌঁছে যাবে। পাশাপাশি আরেকটা উদাহরণ, যেমন ঈদের সালাত, ঈদ এবং ঈদের সালাত, ঈদের যে সালাত রয়েছে, ঈদের নামাজ পড়া এটা ওয়াজিব ঈদের দিন,
ঈদের দিন ঈদের সালাত পড়া ওয়াজিব। তাই কেউ যদি ঈদের সালাত না মানে, ঈদের সালাত আদায় না করে এবং স্বীকার না করে যে আমি এটা মানি না, তাহলে সেও কি গুরুতর ফাসিক হবে। ঈদের সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সে ফাসিক হবে, গুনাহগার হবে, আর অস্বীকারকারী ব্যক্তি গুরুতর ফাসিক, কুফরির কাছাকাছি পৌঁছে যাবে। এমনি ভাবে যদি কেউ বলে যে আমি কুরবানির ঈদের দিন আমি কুরবানি করাটা মানি না, এটা ওয়াজিব না, আমি ওয়াজিব বিষয়টা মানি না, অস্বীকার করে, হ্যাঁ, যদি ইচ্ছাকৃতভাবে তারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে, কুরবানি না দেয়, এই যে আমাদের সামনে আসছে কুরবানির দিন, হ্যাঁ, তাহলে কুরবানি ঈদের দিন পশু জবাই করা এটা ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তি, নেশাব পরিমাণ মালের ব্যক্তি কুরবানি করাটা ওয়াজিব। যদি সে ইচ্ছাকৃতভাবে টাকা থাকা সত্ত্বেও কুরবানি না করে, তাহলে সে ফাসিক হয়ে গেল এবং সে গুনাহগার হয়ে গেল, কবিরা গুনার উপযুক্ত হয়ে গেল সে, এবং আখিরাতে সে শাস্তির উপযুক্ত হবে। আর যদি বলে যে আমি কুরবানি ওয়াজিব না, এটা মানি না, তাহলে সে ঘোরতর ফাসিক হয়ে যাবে, কুফরির কাছাকাছি পৌঁছে যাবে। অনেকে এরকম একজন এরকম কথা বলে যে কুরবানি এটা ওয়াজিব না, তাহলে এটা ফিসকি কথা, ফাসিকি কথা, অকাট্যভাবে প্রমাণিত এটা বিষয়টা, কুরবানির বিষয়টা। এজন্য কুরবানি যদি অস্বীকার করে যেটা ওয়াজিব না, কুরবানি করাটা জরুরি নয়, তাহলে সে কি হয়ে গেল, ফাসিক হয়ে গেল এবং কুফরির কাছাকাছি সে পৌঁছে গেল। এটা হলো ওয়াজিবের সংজ্ঞা এবং পরিচয় ও উদাহরণ। এখন আমরা আসবো সুন্নত। সুন্নত কাকে বলে? সুন্নত ওই সকল কাজকে বলা হয়, সুন্নত ওই সকল কাজকে বলা হয় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং তার সাহাবীরা করেছেন। সুন্নত যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন এবং তার সাহাবীরাও করেছেন, এটা হলো সুন্নত, এটা হলো সুন্নত। এখন সুন্নতের প্রকার রয়েছে, সুন্নতেরও প্রকার রয়েছে। সুন্নত দুই প্রকার, সুন্নত দুই প্রকার। এক প্রকার সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা মানে তাকিদের সাথে, গুরুত্বের সাথে সুন্নত যেটা আদায় করতে হয়, এটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নত দুই প্রকার, একটা হলো সুন্নত মুআক্কাদা, আরটা হলো সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত, মানে এটা হালকা সুন্নত বলা যেতে পারে। একটা হলো গুরুতর সুন্নত, আরটা হলো হালকা সুন্নত। উভয়টারই সঙ্গে আসবে, শাব্দিক অর্থ বলতেছে। সুন্নতে মুআক্কাদা মানে হচ্ছে গুরুতর, তাকিদ, মুআক্কাদা মানে যেটার উপর গুরুত্ব দেওয়া হয়, শাব্দিক অর্থ, আবিধানিক ডিকশনারি অর্থ। তাহলে সুন্নত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা যেটা গুরুতর সুন্নত, আবশ্যকীয় সুন্নত, আরটা হলো সুন্নতে জায়েদা যেটা হালকা গুরুত্বের সাথে যেটার হুকুম আসছে, এটা হলো সুন্নতে জায়েদা, অতিরিক্ত বা হালকা সুন্নত। এখন সুন্নতে মুআক্কাদা কাকে বলা হয়? সুন্নতে মুআক্কাদা কাকে বলা হয়? অর্থাৎ সুন্নতে মুআক্কাদা ওই সুন্নতকে বলা হয়, সুন্নতে মুআক্কাদা ওই সুন্নতটাকে বলা হয় যে সুন্নতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সাহাবীরা সব সময় করেছেন, অলওয়েজ, সব সময় যে সুন্নতটার প্রতি আমল করেছেন, যে কাজটার প্রতি আমল করেছেন তারা, এটাকে বলা সুন্নতে মুআক্কাদা। ওযর ব্যতীত তারা কখনোই ছাড়েন নাই। হ্যাঁ, ওযর আসলে ছেড়ে দিয়েছেন। ওযর যেমন মুসাফির, সফর অবস্থা ছিলেন, সময় নেই, ব্যস্ত, ছেড়ে দিয়েছেন, অসুস্থ ছেড়ে দিয়েছেন, কোনো একটু প্রবলেম ছিল ছেড়ে দিয়েছেন। তাহলে ওযর থাকা অবস্থায় ছেড়েছেন, ওযর ছাড়া তারা জীবনে কখনো ছাড়েন নাই, নবীজিও ছাড়েন নাই, সাহাবীরাও ছাড়েন নাই, সেটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, আর এই সুন্নতে মুআক্কাদা এটা সেজন্য ওয়াজিবের মতোই। সুন্নতে মুআক্কাদাটা গুরুত্বের দিক থেকে, আদায় করার দিক থেকে ওয়াজিবের মতোই, ওয়াজিবের কাছাকাছি এই আমলটা। হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা। এখন এই সুন্নতে মুআক্কাদা এটা যদি কোনো ব্যক্তি ওযর ছাড়া ছেড়ে দেয়, ওযর ছাড়া ছেড়ে দেয় মানে ছাড়ার অভ্যাস করে, দেখা যায় একদিন দুদিন মাঝে মধ্যে ছেড়ে দিল, সমস্যা নাই, কিন্তু নিয়মিতভাবে ছেড়ে দেয়, এটা আমল প্রায় করে না, সে প্রায় সে করে না, তাহলে সে কি হবে? সে গুনাহগার হবে, তার গুনাহ হবে এবং আখিরাতে সে নবীজির সুপারিশ থেকে সে বঞ্চিত থাকবে। নবীজি তার প্রতি সুপারিশ করে আগ্রহ দেখাবেন না। যে ব্যক্তি নবীজির সুন্নত ছাড়েন নাই, এই সুন্নতের প্রতি আমল করেন নাই, পালন করেন না, যেটা মুআক্কাদা, গুরুত্বের সাথে সুন্নত, যেটা নবীজি জীবনে সারা জীবন করেছেন, নবীজি নিজে ছাড়েন নাই,
তো নবীজি যেটা গুরুত্ব দিয়েছেন আর আমি সেটা অবহেলা দেখাচ্ছি আর বলতেছি আমি খুব ভালো মানুষ, বুজুর্গ, আমার কোনো পাকড়া হবে না, আল্লাহ পাক খুব আমাকে জান্নাতে দিয়ে দিবেন ফরজ আদায় করলে, এমনটা ভাবা ভুল। এই হালকা দেখা চোখে যেটা নবীজি গুরুত্ব দেখাইছেন, যেটা নবীজি সারা জীবন করেছেন, ওজোর ছাড়া কখনোই ছাড়ান নাই, কেউ দেখাতে পারবে না ওজোর ছাড়া যাচ্ছে, সাহাবীও ছাড়ান নাই, নবীজি ছাড়ান নাই। এমন সুন্নাত মুআক্কাদা সেটা যদি আমি হালকা মনে করি আর সব সময় ছেড়ে দিই, আমি করি না, মাঝে মধ্যে ছেড়ে দেই, ওজোর ছাড়াও যদি মাঝে মধ্যে ছেড়ে দেয় ভিন্ন জিনিস, কিন্তু সারার অভ্যাস আমলি করার নিয়মিত হালকা মনে করে সুন্নত মনে করে যে সুন্নতই করবো, এটা সমস্যা নাই, তাহলে সে গুনাহগার হবে এবং আখিরাতে নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। উদাহরণস্বরূপ আরো ক্লিয়ার হবে, যেমন আমল কেমন, 5 ওয়াক্ত সালাতের আগে পরে 12 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, 5 ওয়াক্ত সালাত এর আগে পরে প্রতিদিন 12 রাকাত সুন্নাত রয়েছে। ফজরের আগে 2 রাকাত সুন্নাত মুআক্কাদা, নবীজি জীবনও ছাড়েন নাই, আয়েশা থেকে হাদিস, নবীজি ফজরের আগে সুন্নাত জীবনও ছাড়েন নাই, গুরুত্ব দিয়েছেন এটা। হ্যাঁ, এবং যোহরের আগে সুন্নাত 4 রাকাত মুআক্কাদা, এটা সুন্নাত যোহরের আগে 4 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, এটা নবী সবসময় করেছেন, ওজোর আসলে ছেড়ে দিয়েছেন। এবং যোহরের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 6 আর 2 8। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, মাগরিবের পরে 10, এবং এশার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এটা নবীজি এগুলো সবসময় করেছেন, এই হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই হলো 12 রাকাত সুন্নাত, এগুলো নবীজি সবসময় করেছেন, সবসময় করেছেন। তাই আমাদের হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই, যেটা নবীজি আবার বলছি গুরুত্ব দিয়েছেন, নবীজি সবসময় করেছেন। আমি এটা হালকা মনে করতেছি, নবীজিকে আমি হালকা মনে করলাম, নবীর আমলটাকে হালকা মনে করলাম, তাহলে আমি কি করে আমি সুপারিশ পেতে পারি আর নিজেকে বুজুর্গ ভাবতে পারি? এটা কখনোই না। আল্লাহ পাক কোরআনে বলছেন না, সূরা আলে ইমরানে কি বলছেন, যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিচ্ছেন যে মুহাম্মদ তুমি উম্মতকে বলো, আমার বান্দাদেরকে বলো, তোমরা যদি তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, জান্নাত পেতে চাও, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমার সুন্নাতগুলো পালন করো, যেগুলো আমি গুরুত্বের সাথে পালন করছি। হ্যাঁ, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিবেন। হ্যাঁ, ইন্নাল্লাহু গফুরুর রাহিম, এটা বললেন না? তো এখন এজন্য সুন্নতে মুআক্কাদার গুরুত্ব অসীম, যেটা নবীজি গুরুত্ব দিয়েছেন। 1 নাম্বার 12 রাকাত সুন্নাত। 2 নাম্বার উদাহরণ দ্বারা আরো ক্লিয়ার হয়, সেটা হলো যেমন দাড়ি রাখা, মুখে দাড়ি রাখা, এটা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের মধ্যে কাছাকাছি, ওয়াজিবের কাছাকাছি, এটা সুন্নতে মুআক্কাদা। তাই দাড়ি এটা জরুরি রাখতে হবে, সুন্নত, নবীজি রেখেছেন, সাহাবারা রেখেছেন। একজন সাহাবী দাড়ি নাই এরকম একটা হাদিস দেখান কেউ, সব সাহাবারা রেখেছেন, নবীজি দাড়ি রেখেছেন, কতটুকু রেখেছেন? এটা আব্দুল ওমর হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের হাদিস। এক মুষ্টি, আব্দুল ইবনে ওমর এভাবে মুষ্টি ধরে দাড়ির এর নিচেরটা কাটতেন, তাহলে মিনিমাম সবচেয়ে কম যেটা লম্বা সেটা হলো 1 মুষ্টি লম্বা হতে হবে, এর চেয়ে একটু লম্বা করলে সমস্যা নেই। উরফুল লিহইয়া, নবীজি বলেছেন না দাড়ি লম্বা করো, উরফুল লিহইয়া, দাড়ি ছেড়ে দাও, নবীজি বলেছেন, সাহাবারা আমল করেছেন। কিভাবে আমল করবেন সাহাবারা দেখিয়েছেন, এই জন্য দাড়ি রাখাটা এটাও সুন্নাত। 3 নম্বর আমল হলো আরেকটা সুন্নাত, 3 নম্বর আমল হলো জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের মতোই। কেউ ইচ্ছাকৃতভাবে জামাত ছাড়লে কি হবে, সে সুন্নতে মুআক্কাদা ছাড়লো। এই জন্য সবসময় যদি বিশেষ কারণে ছাড়তে পারে, যে বললাম ওজোর, সুন্নতে মুআক্কাদা সংখ্যা তাকে বলে দিয়েছি, ওজোরের কারণে জামাত ছেড়ে দিতে পারে, একলা পড়তে পারে, সমস্যা নেই। কিন্তু জামাতের সাথে নামাজ পড়া এটা সুন্নতে মুআক্কাদা। কেন? কারণ নবীজি হুমকি দিয়েছেন, যে কাজটার প্রতি আল্লাহ রাসূল হুমকি দেন সেটা তরক করে কবিরা গুনাহ, এবং সেটা ছাড়াই কি নবীর সুপারিশের পাওয়ার যোগ্য না। নবীজি হুমকি দিয়েছেন না, সহিহ হাদিস, যে যারা মসজিদে আসে না, ঘরে বসে নামাজ পড়ে, আমার মনে চায় লাকড়ি জমা করে যুবকদেরকে বলি আগুন জ্বালিয়ে দাও ঘরগুলোতে। তো এটা কি খুব সাধারণ সহজ হলে নবীজি বলতেন? কখনোই না। অবশ্যই এটার গুরুত্ব সাংঘাতিক, অবশ্যই এটার গুরুত্ব সাংঘাতিক, এটার গুরুত্ব অপরিসীম, অসীম। তাহলে নবীজি এই কথা কেন বললেন? এজন্য জামাতের সাথে নামাজ পড়া, মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া, বিশেষ করে এটা সুন্নতে মুআক্কাদা। যদি মসজিদে আসতে না পারি, বাকি যেখানে থাকি, অফিস, আদালত, রাস্তাঘাটে, পথে, বাসায়, আমরা সেখানেই একজন হোক, 2 জন হোক, ফ্যামিলি হোক, যতজন হোক, জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। এটা ওজোর ভিত্তিতে, ওজোর হলে ছাড়তে পারি আমরা, সমস্যা নাই। কিন্তু ওজোর ছাড়া খামখেয়ালি করে ছেড়ে দিলে সে কি হবে? নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হবে এবং
সে সাংঘাতিক কি এটা আখিরাতে সে পাকড়াও হবে। এজন্য এই সুন্নতে মুআক্কাদা গুলোর প্রতি আমরা আমল করব। একটা সুন্নতে জায়েদা যেটা আমরা পরে ইনশাআল্লাহ নেক্সটে বলবো। তো আজকে আমরা জানলাম ওয়াজিব এবং সুন্নাত। সুন্নাত হলো যে সকল কাজ নবীজি সাহাবারা করেছেন এবং নবীজি ও সাহাবীরা করেছেন, এটা হলো সুন্নাত। সুন্নাত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা হলো যেটা গুরুত্বের সাথে সুন্নাত, অর্থাৎ সাহাবারা এবং নবীজি ওজোর ব্যতীত কখনোই যে সুন্নতগুলো ছাড়েন না, সেটা হলো সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, এবং এগুলো অভ্যাসকারী যারা এগুলো ছাড়ার অভ্যাস করে দেয়, তাহলে তারা কি হবে, নবীজির সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। যেমন নামাজের আগে পরে, পাঁচ ওয়াক্ত নামাজের আগে পরে মিলে 12 রাকাত সুন্নাত, এটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। ওজোর হলে ছাড়তে পারি, সমস্যা নেই, ওজোর হলে ছাড়া যাবে। কিন্তু আমরা অভ্যাস যদি করে ফেলি, সব সময় ছেড়ে দিই, তাহলে আমরা কি গুনাহগার হব, নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাব। দাড়ি রাখা এটা সুন্নতে মুআক্কাদা, এটা ইসলামের নিশান। এবং 4 নাম্বার হচ্ছে, আরেকটা হলো দাড়ি রাখা, এবং আরেকটা হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া, এটাও সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি, এগুলো আমরা আমল করি। তারপরও কিছু এগুলো সংজ্ঞার ব্যাপারে কারো কোনো ইমামের কাছে কোনো একটু মতৈক্য হালকা অন্য দৃষ্টি থাকতে পারে, কিন্তু এটা আমরা বেসিক যে ওলামালা মুহাদ্দিসিন মুফাসসিরিনের ঐক্যমতে যে সংজ্ঞাগুলো আসে সেগুলো আমরা বললাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। भाई आज वो टाइम नहीं है, इसलिए हम उर्दू से बयान कर नहीं सके। इंशाल्लाह आने वाला जो जुमा में हम बयान करेंगे इंशाल्लाह। खिवा जिकान नाई देस्कारा जिकान गा आरिमासन करा और इंशाल्लाह राइशो पूरे वस्त्र चुमिशिमास इंशाल्लाह निहंगदे इंशाल्लाह स्पीच ओशिमास। जाजाकुमुल्लाह खैर।